মেহমুদ গজনবী আলাইহির রহমা অনেক বড় শাসক ছিলেন, সম্রাট মেহমুদ গজনবী। উনি বাদশাহ ছিলেন, ওনার কাছে বিচার আসলো। এক লোক বিচার নিয়ে আসলো যে হুজুর, ইয়া বাদশাহ নামদার, আমার অনেক টাকা পয়সা ছিল, আমি এক বস্তা স্বর্ণ এবং হীরা জহরাত আমার সারা জীবনের জিন্দিগির সমস্ত কিছু একজন কাজী সাহেবের কাছে জমা দিলাম, কারণ রাস্তাঘাটে যদি ডাকাতি হয়ে যায় ওনার কাছে জমা দিলাম। আমি যখন মাসখানিক পরে তিজারাত করে ব্যবসা করে ফিরে আসলাম, এসে দেখি ওই স্বর্ণ এবং হীরার জায়গার মধ্যে তামা। নাউজুবিল্লাহ বলেন, সব তামা। কিন্তু কোনোভাবে বুঝতেছি না এটা কি হলো। যখন কাজী সাহেবকে জিজ্ঞেস করলাম যে কাজী সাহেব অর্থাৎ মেয়র সাহেব ওই অঞ্চলে, যে আমার এই হীরা জহরত কোথায় গেল, সারা জীবনের অক্লান্ত পরিশ্রমে রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রমকে, এই পয়সাগুলি কোথায় গেল? সে ধমক দিয়ে উঠলো, কিসে? তুমি যেমনে দিয়ে গেছো দেখো না, এমনি বস্তাটা আছে, কি তোমার টাকা নিছি? ধমক। এরকম কিছু ভদ্র নেতা ভদ্র লোক সমাজে আছে কি নাই? এই সমাজে মনে হয় নাই। আছে 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 আছে, দেশেরটাই না দশেরটা খায়, আছে কি নাই? ওই জামানাও ছিল, সব জামানায় এরকম থাকে, মুনাফিক থাকে। তো যখন এরকম হলো, ওই বেচারা নালিশ নিয়ে আসলো মেহমুদ গজনবী আলাইহির রহমা সম্রাট বাদশার কাছে। এসে বলতেছে হুজুর জাহাপনা আমার সব নিয়ে গেছে, ইয়া বাদশাহ নামদার কিছু একটা বিচার করেন। বলতেছে এটার মধ্যে বস্তা কি? বলে হুজুর সব তামা, সব তামা, এগুলো কোনো মূল্য নেই। বলে এগুলো রাজ দরবারে রেখে যাও, তুমি আমার সাথে 3 দিন পরে দেখা করো। চলে গেল। চলে যাওয়ার পরে তিনি সবাইকে বললেন যে আমি 3 দিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি, ঘুরে আসতে যাচ্ছি। সিরুফিল আরদ, জমিনটা ভ্রমণ করার কথা আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন জমিনটা ভ্রমণ করলে এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেন কে? জমিনটা ভ্রমণ করে আসতেছি, 3 দিন পরে আমি রাজদরবার দেখবো। যাওয়ার আগে সবাইকে বের করে দিল। বের করে একজন থেকে প্রহরী থেকে বলতে তলোয়ারটা দাও। তলোয়ার নিয়ে গদি আছে না যেখানে বসে, গদিটা একটু ছিঁড়ে দিল। একটু ছিঁড়ে দিয়ে আস্তে রেখে উনি চলে গেল। কিছুক্ষণ পরে যারা পরিষ্কার করতে আসছে এসে দেখে মেহমুদ গজনবী, যে নাকি এক নামে সবাই ভয় পেত, সুবহানাল্লাহ বলেন, উনি যখন চলাফেরা করতেন সাথে একটা সিংহ চলতো, সুবহানাল্লাহ বলে না। উনি এমন ছিলেন যে জাহাজে করে যেত, ওনার সাথে একটা বড় একটা তাগড়া সিংহ থাকে, এই জন্য সবাই কাঁপতো। সারা দুনিয়া ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা মেহমুদ গজনবীর নাম শুনলেই ভয় কাঁপতে থাকতো থরথর করে, যে মেহমুদ গজনবী যদি এই রাষ্ট্রের মধ্যে হামলা করে আমরা তো ওইখানেই শেষ। এখন এমন কঠিন বিচারক ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, নবী প্রেমিক ছিলেন। তিনি এই কাজ করে চলে গেল। এখন বের করবে কিভাবে, কে করেছে? 3 দিন পারি হয়ে গেল। এর মধ্যে ওই যারা মন্ত্রীরা আছে, যারা আছে, তারা বলতেছে এই বাদশাহ সালামতের জাহাপনার যে কুরসি যেভাবে ছিঁড়া, যদি দেখে একটারও গর্দান থাকবে না। ভয় কাঁপতেছে, বলতেছে কে এটা ঠিক করতে পারবে? উনি যদি বুঝে এটা ছিঁড়েছে কেউ। একজন হঠাৎ করে বলতেছে হুজুর আমি এমন একটা লোককে জানি যে এটা ভালো মতো সেলাই করে দিলে, রিফু করে দিলে জীবনও টের পাবে না বাদশাহ সালামত। সুবহানাল্লাহ। তাকে ডাকো, দরকার বলে আমার মাসের স্যালারি নিয়ে নাও। তাকে ডাকো। ডাকা হলো, এমন ভাবে রিফু করে দিল, বুঝার কোনো উপক্রম নেই। উপক্রম যখন নেই, পার হয়ে গেল 3 দিন পরে মেহমুদ গজনবী আসলো। এসে দেখতেছে ওই সিটের দিকে নজর, বলতেছে কি ব্যাপার, এই ছিঁড়া ছিল, এটাকে সেলাই করলো কে, রিফু করলো কে? একজন উঠে বলতেছে বাদশাহ সালামত কি বলেন, আপনি কিভাবে জানেন যেটা ছিঁড়া ছিল? বলে ছিঁড়ছি তো আমি নিজেই। সুবহানাল্লাহ। ছিঁড়েছি আমি নিজেই, চোর বার করার জন্য। বলতেছে কি বলেন? বলে কে এটা রিফু করছে তাকে আনো। আনা হলো। সে তো থরথর করে কাঁপছে। বলে বলো এই যে তামার এই ব্যাগটা, এটা কি তুমি রিফু করছো? এটা তুমি সেলাই করেছো? বলে জি বাদশাহ সালামত, আপনারই একজন আমলা কামলা কাজী সাহেব এই হুকুম দিয়েছে, এটা করেছি। তখন ওই লোককে ডাকানো হলো এবং পরিশেষে তাকে পানিশমেন্ট দেওয়া হলো, সেখান থেকে বরখাস্ত করে তাকে বিতাড়িত করা হলো। তো আমি শুধু মোরাল অফ দ্য স্টোরি এটা বলতে চাই, লোভে পাপে মৃত্যু, মনে রাখবেন। আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশত বানিয়েছেন আল্লাহ। সুম্মা মাআযাল্লাহ, কখনো যদি কম থাকে মুমিন, অন্তরের মধ্যে কখনো কষ্ট রাখবেন না, কারণ আপনার রিজিকের মধ্যে হয়তো আল্লাহ কম দিয়েছেন, এই কমের মধ্যেই আপনার ভালো রেখেছেন, ঠিক কি না? বেশি থাকলে বেশি। দেখেন আরেকটা ওয়াকিয়া মনে পড়লো। মারকান শাহ রহমতুল্লাহ আরেক বাদশা ছিল। সে হঠাৎ করে নিয়ত করলো যে এক জঙ্গলে যাবো, একটু জঙ্গলে কাটিয়ে আসবো। ওই জঙ্গলে এক বুড়ি থাকতো ঘরের মধ্যে, তার একটা গাভী ছিল, গাভীর দুধ পান করে তার গুজারা চলতো, সে দিন পার করতো। তো বাদশাহ সালামত একটা পুল আছে, ব্রিজ আছে, ওই ব্রিজের মতো যেমন কালুঘাট ব্রিজ আছে না, এরকম ব্রিজ আছে। ব্রিজ পাড়ি দিয়ে ওই জঙ্গলে যাবে। ব্রিজ পাড়ি দিয়ে যখন যাচ্ছে, প্রজারা গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বললো তোমার গাভীটা দাও, কিনবো। এখন যারা গরিব তারা তো এমন অসহায়, কারণ জোর যার মূল্যক তার, ঠিক না? ওই প্রজারা করলো কি, বলতেছে গাভীটা দাও। বলে না, এটা দিয়ে আমি দুধ পান করে, আমি কামজোর বৃদ্ধ ওল্ড, আমি এটা দিয়েই তো গুজারা হয়, আমার দিন যাপন হয়, দুধটা পান করি, পেটটা ভরে, এটা যদি বিক্রি করি তোমাদের কাছে দেই তাহলে কি হবে? বলে না, এটা আমরা খাবো। যখন দিল না, জোর করে নিয়ে জবাই করে গরুটা খেয়ে ফেললো। তখন সে কান্নাকাটি শুরু করলো। কেউ একজন থেকে খবর নিল, বলতেছে বাদশাহ সালামত কিছুক্ষণ পরে ওই ব্রিজ দিয়ে তেনার প্রাসাদে চলে যাবে। বুড়ি গিয়ে আগের থেকে গিয়ে ওই প্রাসাদে যাওয়ার আগেই ওই পুলের নিচে, ওই ব্রিজের নিচে গিয়ে চুপটি করে বসে আছে। বাদশাহ মারকান শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন প্রস্থান করছেন ওই ব্রিজ দিয়ে, পুল দিয়ে যখন যাচ্ছেন, দৌড়ায় এসে বুড়ি ওই ঘোড়ার লাগাম টেনে ধরলো আর বলল
এই বাদশাহ সালামত, তোমার সাথে আমার হিসাব আছে, এমন একটা কথা বললো। বাদশাহ থর থর করে কেঁপে ঘোড়া থেকে নেমে দাঁড়ালো, পায়ে ধরে পড়লো। ওই বুড়ি মার, বৃদ্ধা মার পায়ে ধরে বলতেছে আমাকে ক্ষমা করে। এমন এক কথা বললো, বলে তোমার প্রজারা আমার গরুটাকে অন্যায় ভাবে নিয়ে খেয়ে ফেলেছে, এটা দ্বারা আমার গুজারা চলতো, এটা দুধ পান করে আমি আমার দিন কাটাতাম। এখন বলো, এই পুলের মধ্যে আমার হিসাব করবা, বিচার নিবা, নাকি আখিরাতে পুল সেরাতে আমার হিসাব দিবা? কোন হিসাব দিবা? এই পুলে দিবা না পুল সেরাতে দিবা? ভয় কেঁপে উঠলেন। বাদশাহ বললেন যে ওখানে লাগবে না মা, এখানেই দিচ্ছি। বান্দা দেদারসে গুনাহ করছেন, মিথ্যা আপনার পোশাক হয়ে গিয়েছে, চুগলখুরি আপনার পারফিউম হয়ে গিয়েছে। এখন অবস্থা এমন, অন্যের সমালোচনা করলে আপনার দিন গুজার হয় না। অথচ এই জুবানটা দেওয়া হয়েছিল আল্লাহ জিকির করার জন্য, এই জিসমটা দেওয়ার কথা ছিল আল্লাহ সিজদাকে উপনতি করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, এই মনটা দেওয়া হয়েছিল রাসূলুল্লাহকে ভালোবেসে একটাবার স্বপ্ন যোগে দেখার জন্য। আপনি ওই যুবক কি করছেন? এন্টারটেইনমেন্টের উপর এন্টারটেইনমেন্ট, ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, আমার নবীর মহব্বতের উপরে, আল্লাহর মহব্বতের উপরে কারো মহব্বত হতে পারে না। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? মনে রাখবেন, নবী ছাড়া কোনো উপায় নেই। আপনাকে পরিবর্তন নিজের থেকে আনতে হবে, অন্যের দিকে তাকানো ছেড়ে দিতে হবে। অন্যের কাছে কি আছে, মার্সিডিজ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, সব ছেড়ে দিতে হবে। চিন্তা করতে হবে আমার কাছে কি আছে যা অনেকের কাছে নেই, ঠিক না? আমি মাঝে মাঝে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের কাছে, আমি মাকদুম সালমাদানির কাছে যা কিছু আল্লাহ দিয়েছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি 2-4-5 কোটি মানুষকে আল্লাহ এত হয়তো বা দেন নাই, শুকরিয়া আদায় করতে থাকি। এজন্য ভাবি যে 2-4-5 হাজার মানুষ আমারে গালি কেন দেয় না। আমি সারাক্ষণ খুঁজি আমাকে গালি কেন দেয় না, গালি কেন দেয় না। কারণ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, দোয়া করে, তাহলে তো 2-4-5 হাজার 10 হাজার তো গালি দেনেওয়ালা থাকতে হবে, আওয়াজ দেয় না, ঠিক না? এমনি ভাবে চিন্তা করবেন, জীবনে বেশি কিছু লাগবে না। আপনি 20টা মানুষকে সিলেক্ট করবেন, এই 20টা মানুষের ভালো মন্দ সবকিছু নিয়ে থাকেন, মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী সন্তান, হয়তোবা আন্টি, হয়তোবা আঙ্কেল, চাচা চাচি, চাচতো ভাই বোন, মামাতো কাজিন, এই যত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ 20 জন সিলেক্ট করবেন। এদের সাথেই আপনার 50-60 বছর কাটাই দিতে পারবেন। বাকি যত আসবে আর যাবে, বাকি জীবনে আসবে আর যাবে। যারা চলে যাবে হয়তোবা ভাড়া নেই বিধায় আর আসতে পারবে না, ওই সময়ের ভাড়া সময় কেড়ে নিবে। এই জন্য যুবক, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার একটাই কারণ, পরিবর্তন। মৃত্যু আসার আগে পরিবর্তন হয়ে যান। অন্যের দিকে যে বললাম তাকানো ছেড়ে দেন, নিজের মধ্যে কি আছে ওগুলো বের করেন। যে অনেকের আছে চোখ নেই অন্ধ বলে গালি দেয়, অনেকে হাত নেই লুলা বলে গালি দেয়, পা নেই ল্যাংড়া বলে গালি দেয়, জুবান নেই বোবা বলে গালি দেয়, কিন্তু আপনাকে তো এখনো সালাম দেয় মানুষ, আওয়াজ দেয় না। এখনো মানুষ আপনাকে সালাম দেয়, আপনি উত্তর নিতে পারেন। আপনি তো ম্যাড, পাগল না, হাঁটতেছেন ফিরতেছেন। এই গভীর রজনীতে এই কথাগুলি মনে রাখবেন। তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে, পাড়ি দিয়ে দিয়েছে তাহাজ্জুদের ওয়াক্ত, সামনে টিকটিক করে করে আমরা ফজরের দিকে ধাবিত হচ্ছি। এই যে আজকে সূর্যটা ডুবে গেল, আজকে রাতটা ডুবে যাবে, নতুন একটা সূর্য যে উঠবে, নিজে ওই সূর্যের মতো হয়ে যান, আওয়াজ দেন, সূর্যের মতো হয়ে যান। মনে রাখবেন, নিজেকে যদি সূর্যের মতো বানাতে হয়, আলোকিত, তাহলে আপনাকে জ্বলতে হবে, আরেকজনকে জ্বালাতে হলে, আপনাকে আরেকজনকে আলোকিত করতে হলে নিজেকে জ্বলে পুড়ে ছাই বানাতে হবে, তাহলেই আপনি আলোকিত হতে পারবেন। সূর্যের ন্যায় নিজের মনটা উদার রাখবেন। সূর্য চিন্তা করে না আমার আলোটা কি হিন্দু বাড়িতে যাবে না মুসলমান বাড়িতে, আস্তিক না নাস্তিকের বাড়িতে। সমুদ্রের মতো হবেন। কক্সবাজার, এই যে পর্যটন এরিয়া, আমাদের বাংলাদেশের গর্ব কক্সবাজার, ওখানে গিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন সমুদ্রের পানিটা এত ঢেউ দিয়ে আসে, পায়ের সামনে এসে আসতে মলিন হয়ে যায়। আওয়াজ দিচ্ছে না বাবা, ঠিক কিনা বলে? আবার এই পানি সাইক্লোন আনে, তুফান আনে, 9 নম্বর বিপদ সংকেত চলতে থাকে। যাওয়া যাবে না, সেন্ট মার্টিন যাওয়া যাবে না, কক্সবাজার যাওয়া যাবে না, ঘুরতে যাওয়া যাবে না, টুরিস্টরা যাওয়া বন্ধ করে দেয়, হোটেল ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেয়। আল্লাহ এটাই বুঝাতে চান, যখন আমার বান্দা হয়ে থাকবি তখন এত বড় সমুদ্রের ঢেউ এসে তোর পায়ে চুমু খেয়ে কদমে ম্লান হয়ে যাবে। আর যদি আমার সাথে গাদ্দারি করিস তাহলে উঁচা ঢেউ হয়ে সাইক্লোন তুফান হয়ে তোকে ধ্বংস করে দিবে, ঠিক না? এগুলো মনে রাখবেন।